গতকালকে থেকে বাংলাদেশ জুড়ে একটাই নাম, ওসমান হাদি। শরীফ ওসমান হাদি, এক লড়াকু তরুণ। গতকালকে তাকে বন্দুকের গুলিতে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এখনো সে হাসপাতালে লড়তেছে। কোন দিকে যাবে শেষে কি হবে আমরা জানি না, এখনো জানি না। খালি একটু জানি যে সে বাঁচার জন্য লড়তেছে। ফলে গতকাল দুপুর থেকে এখন পর্যন্ত এটি বাংলাদেশের প্রধান টকিং পয়েন্ট। আপনি না চাইলেও এই প্রসঙ্গে কথা বলতে হবে, শুনতে হবে আপনাকে। সোশ্যাল মিডিয়া ভরে গেছে, মেন মিডিয়া, প্রিন্টেড মিডিয়া, ভিডিও মিডিয়া, কেউ বাদ। এরকম একটা পরিস্থিতিতে সবার একটাই প্রশ্ন, হাদিকে গুলি করা হলো কেন? এই ব্যাপারটাকে আমরা কিভাবে দেখি? প্রশ্ন, কঠিন প্রশ্ন। তার চেয়ে বড় সমস্যা প্রশ্ন হলো, এগুলো নিয়ে যতটা যা আমি জেনেছি বা বলতে পারবো, কিন্তু ততটা বলতে পারবো না। যার নাম নিব সমস্যা হবে। তার নাম, নামবাচক, যেটাকে নাউন বলি আমরা, নাউন দিয়ে বলা যাবে না, প্রোনাউন দিয়ে বলতে হবে। উনি, যারা, যারা এটা করেছে, এটা প্রোনাউন দিয়ে বলতে হবে। সর্বনাম, সুনির্দিষ্ট নাম বলা যাবে না। সেই সুনির্দিষ্ট বা প্রোনাউনটা গুলো আসলে কিভাবে বলবো? আমি একটা স্ট্রাকচার বানিয়েছি, সেদিক থেকে দেখেন। আমার মূল বক্তব্য হলো, মূল সমস্যাটা তৈরি করেছে ইন্ডিয়া, নিজের জন্য, আমাদের জন্য। তার অরিজিনাল পাক হলো বাংলাদেশে ইন্টারভিন করতে চাওয়া, আধিপত্য বজায় রাখার জন্য সব ধরনের চেষ্টা করা। এগুলো তো আছেই, এগুলো নিয়ে এটাকে আর আমি ফোকাস করছি না। মূল বিষয়টা হলো এগুলো করতে চেয়ে এক না একাধিক, একের অধিক ফোর্স, মানে শক্তি বা দল এর পিছনে তাকে উস্কাইছে। একাধিক দল বা শক্তিকে তা উস্কাইছে, তার পিছনে থেকেছে। সেটা করেই যারা এই ধরনের প্লেয়ার, তারা করে। কোশ্চেনটা হচ্ছে যে, আপনি যখন থেকে কনক্লুশন টানবেন, কনক্লুশন বলতে এখানে বোঝাতে চাচ্ছে আপনি যখন এটাকে একটা ইলেকশনিং জায়গায় নিয়ে যান। ইন্ডিয়ার ভাষায় এখনই নির্বাচন, আপনারা জানেন এখনই নির্বাচন, এটা বিএনপিকে দিয়ে তারা বলাচ্ছিল। ইউনূস সাহেব ক্ষমতায় আসছিল সেই আগস্ট মাসের 8 তারিখে। তখন থেকে 3 মাসের মধ্যেই শুরু হয়েছিল ইন্ডিয়ানদের এই হাঙ্গামা। কন্টিনিউয়াস বিএনপিকে দিয়ে বলা গেছে এখন নির্বাচন, এখন নির্বাচন। পারে নাই কিছু করতে, এখন নির্বাচন হয় নাই। তাতে 1.5 বছর কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, 1.5 বছর পরে এখন নির্বাচনের কাছে যাচ্ছে, এরকম একটা ভাব তৈরি হয়েছে। এখন ইন্ডিয়ার দরকার ছিল এই যে এতগুলাকে লেড়েছে, এই সবগুলাকে এক জায়গায় আনতে হতো না? এখন ওখান থেকে বেঁচে কাউকে একটা খাতির করতেছে, তাহলে কি হবে? বাকিগুলো গন্ডগোল করবে না? আপনি যে বাকিদের পিছনে একদিন যে ধোঁয়া দিচ্ছেন, ওরা কোথায় যাবে? সিম্পল হিসাব। প্রেমের ক্ষেত্রেই দরকার, আপনি একসঙ্গে 3-4টা ছেলে বা মেয়ের সাথে প্রেম করছেন, আপনি যখন কনক্লুশন যাবেন যে আমি এখন বিয়ে করবো, সম্পর্ক ফাইনাল করব, তো বাকিগুলাকে আপনার ফুল স্টপ দিয়ে আসতে হবে না? আর দিবেন না, তখন কি হবে? তখন ফাইনালি যেটাকে চুজ করছেন বিয়ে করবেন বলে, ওটাও হবে না। বাংলাদেশের অবস্থাটা এখন এরকম দেখা যাচ্ছে। ফলে কি হচ্ছে, কে কোথায় কেন গন্ডগোল করতেছে ইন্ডিয়া জানে, সে শুরু করেছে সে। তাহলে অরিজিনাল প্রবলেমটা হলো, সে লাড়েছে এত বেশি লোককে, এত বেশি দল বা গোষ্ঠীকে। এখন সেগুলোকে ক্লোজ না করে ইলেকশনের সময় হয়ে গেছে। ফলে আমি বলেছি প্রোনাউন দিয়ে নাম বলবো, আমি বলেছি এরা হলো রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দল, শক্তি মানে রাজনৈতিক দলই হইতে হবে সবাইকে না। ইভেন সেই জন্য এখন অবস্থাটা এরকম হয়ে গেছে। যেমন আমি খুব মনোযোগ দিয়ে আজকে সারাদিনে প্রকাশিত যত ছবি ফেসবুকে বা মেন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, সবগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। আর দেখছিলাম, ভাবছিলাম এদের ভিতরে জড়িয়ে আছে যেসব লোকগুলো, তারাও কেমন দিব্যের সাথে ঘুরে ফিরে খাইতেছে, প্রতিক্রিয়া নাই। কি কথা ওরা ভান করতে পারে, আমি এত ভালো করে এর আগে কখনো দেখি নাই, ভান করতেছে তারা। সার কথাটা হলো এই, মানে মূল কথাটা হলো এই যে শুরু করছে ইন্ডিয়া, কিন্তু পরে সেটা ইন্ডিয়ার হাতে একার নাই, আরো অনেকের হাতে চলে গেছে, অনেক হাতে খেলনা হয়ে গেছে জিনিসটা। আর শেষ হয়েছে এটা এখানে যে
ইন্ডিয়া একা জিনিসটাকে সামলাতে পারবে বলে আমার মনে হচ্ছে না। সবাই রূপে যাতে করে বিশ্বাসই করবে না যে কেমনে এই খুনের পিছনে থাকে, তারাই মূলত এই খুনটা করেছে। এবং আরেকটা সাবধান করে দিই, এই খুন এই একটাতে শেষ হবে না। যতটুকু অনুমান করি এই খুন আরো হবে, এবং তারা আলটিমেটলি এটাকে নিয়ে যাবে যেন ইলেকশনটাই না হয়। ইলেকশন না হওয়ার হিস্ট্রি বাংলাদেশে আছে। আমি বরাবর বলে আসতেছি যে আমি ইলেকশন হওয়ার সম্ভাবনা দেখি না। বলতাম এবং বলে এসেছি এই জন্য, এই ইন্ডিয়ার স্বভাবটা দেখে। ইন্ডিয়া যে এতজন নাকি লেড়েছে, এখন সেগুলো রিজলভ করবেন না, শেষ করবেন না, ফুল স্টপ দিবে না। তাহলে ফুল স্টপ দিচ্ছে না, অথচ ইলেকশন হয়ে যাচ্ছে, আমরা ভাব তৈরি করে বানাইতেছে। তাহলে কি হবে এটা? এটা রিজলভ না হলে পরে ইলেকশন হবে। এই হচ্ছে আমার সিম্পল ফর্মুলা ছিল। তো যেহেতু রিজলভ হচ্ছে না, সমাধান করছে না তারা, ফলে এই কারণে যে ইলেকশন হবে না, তারাই যে ইলেকশন না হওয়ার কারণ হিসেবে আজিবে যায়, যাদেরকে বিশ্বাসই হবে না মানুষের। এমন লোকেরা এখন চেষ্টা করতেছে মানে একদম জানলা হাতে নিয়ে নিয়েছে এটা যে ইলেকশনটা না হয়। এখন একই কথাই বলে এ ওকে, ও তাকে দোষারোপ করতে যাচ্ছে। এটা হচ্ছে তামসার দিকটা। এটাই বলছিলাম যে আজকে সারাদিন আমি এগুলোই দেখতেছিলাম, তাদের ভিতরে খুঁজে দেওয়া। আমি এর আগে কখনো এত কাছ থেকে দেখি নাই যে যারা এসব করে তাদের আচরণগুলো কেমন হয় আসলে। আজকে এগুলি দেখতেছিলাম। ওকে, সাম আপ করলে কথাটা হলো এই যে মূল মানে কেওয়াজটা তৈরি করছে ইন্ডিয়ান ডিলিং অফ ইন্ডিয়া। ইন্ডিয়া যেভাবে এটা ডিল করেছে, করার পরে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে এটা তার নাগালে নাই, এটা তার কন্ট্রোলে নাই, এবং আস্তে আস্তে এটা অন্যের কন্ট্রোল থেকে অন্যের কন্ট্রোলে কোথায় যে যাবে জানি না, কিন্তু এটুকু জানি যে এটা ইলেকশনটা প্রশ্ন করে দিচ্ছে। একটা বজকট পরিবেশের দিকে চলে যাচ্ছে রাজনীতি। তাহলে সার কথা হলো এইটাই, হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি ক্রমশ এখন হেঁটে যাবে ইলেকশন না হওয়ার দিকে। তবে কিছু কিছু জিনিস স্পষ্ট করে বলে দিই, যারা আক্রান্ত হয়েছে আদি বা আগামীতে হবে, বা যারা টার্গেট হবে মনে করেন, তারা একটা ক্রাইটেরিয়া দিতে পারি। যারা খুবই বেশি ওপেনলি ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে, বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি থাকতে পারবে না, এর বিরুদ্ধে প্রকাশ্যে যে স্বেচ্ছার যত বেশি, সে টার্গেট হওয়ার সম্ভাবনা তত বেশি। এটা একটা ক্রাইটেরিয়া দিলাম। এই ক্রাইটেরিয়া মিলান দেখেন অনেকই মিলবে। এটার পয়লা টার্গেট হিসেবে হাদিব আছে না, সে তো ওপেনলি সততার সাথে বলে যাচ্ছে যে, যেমন বক্তব্য দেখেন, আমি সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা ও একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের লড়াকুশলী, আমি আমার এই কাজ করে যাবো। ওপেন খোলাখুলি বক্তব্য কি হতে পারে? আমি মনে করি এই জন্য তাকে টাইপ করা হয়েছে। তো জিনিসটা এমন ভাবে এখন কেচে গেছে, যে যা কিছু করছে এটা উস্কাইছে, এখন এটা তাদের কারো কন্ট্রোলে নাই, এবং যারাই ঘটনা ঘটে তাদের মতন করে তাদের দিকে নিয়ে যাওয়া ভাবছে, আলটিমেটলি তাদের হাতেও থাকে কিনা এটা আমার সন্দেহ আছে। অনেকে আমরা যেটা ভাবছিলাম ইলেকশনের শিডিউলটা ঘোষণা হয়ে গেছে, ইলেকশন হয়ে যাচ্ছে, এই জিনিসটা যাতে সিম্পল না, এটা এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। থ্যাংক ইউ।